নমস্কার বন্ধুরা, আজ হঠাৎই সকাল সকাল স্নান করে আমরা চলে এসেছিলাম রাজবল্লভী মায়ের মন্দির, হুগলি জেলার রাজবলহাটে। ঢুকতেই মায়ের প্রতিষ্ঠিত করা পুষ্করিণী, যেখানে অনেকেই স্নান করে ভেতরে পুজো দিয়ে ঢুকছিলেন, কিন্তু আমরা তো সকাল সকাল স্নান করেই গেছিলাম। মন্দিরের বাইরে দেখলাম একজন বৃদ্ধ মানুষ বেশ সুন্দর একতারা নিয়ে গান ধরেছেন, বেশ ভালো লাগলো। এবং মন্দিরের মেন দরজা দিয়ে ভেতরে ঢুকলাম। মন্দিরটি খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত নিরিবিলি পরিবেশ। মন্দিরের ভেতরে ছোট ছোট কিছু শিব মন্দির আছে, যেগুলো কাছে গিয়ে দেখলাম যে দরজাগুলি বন্ধ, এবং দেখলাম মন্দিরগুলো হেলে গেছে। তো বুঝলাম মন্দিরটি অতি প্রাচীন। এবং মন্দিরের পাশাপাশি কিছু স্থানীয় মানুষের কাছ থেকে জানতে পারলাম যে এই মন্দিরটি ভূসুর রাজা সদানন্দ রায় স্বপ্নাদেশে এই মন্দিরটি প্রতিষ্ঠা করিয়েছিলেন। একমাত্র এখানেই কালী ঠাকুর শ্বেতবর্ণা, মানে শ্বেত কালিকা যাকে বলে, মা দুর্গা, কালী এবং সরস্বতীর মিলিত রূপ বলা হয়। মায়ের ডান হাতে হচ্ছে ছুরিকা, বাঁ হাতে হচ্ছে রক্তপাত্র। মায়ের ডান পা হচ্ছে শায়িত শিবের বুকের ওপর, এবং বাঁ পা হচ্ছে বিরূপাক্ষের মস্তকের ওপর। মন্দিরটি অতি প্রাচীন। এই হচ্ছে মন্দিরের বলি দেওয়ার জায়গা। আমি বুঝতে পারিনি যে গ্রামের এত ভেতরে মন্দির এত ভিড়, কারণ গিয়ে দেখছি অগন্তি মানুষ। ভেবেছিলাম মন্দিরটি ছোটোখাটো, যাই হোক তেমন একটা ভিড় হবে না। তো সত্যি প্রচুর মানুষ গেছিলেন, এবং মানুষ এখানে অনেক মানত পূরণ হয়, সেই কারণে মানুষের অনেক মনস্কামনা পূর্ণ হয়। মায়ের রূপ অপার, মায়ের রূপ দেখে মন মুগ্ধ হয়ে গেল। এরপর দুপুর হয়েই গেছিল। আগে থেকেই জেনেছিলাম যে এখানে দুপুরবেলা ভোগ খাওয়ানো হয়। তো সেই জন্য পাশে দোকানে যেখান থেকে ডালা কিনেছিলাম জিজ্ঞাসা করতে উনি বললেন যে কুপন দেওয়া হয়। তো কুপন সকাল 8টা থেকে 10টা অবধি, কিন্তু আমরা তো পৌঁছেছিলাম 12:30। যাক, ওনাদের কাছে কুপন ছিলেন, উনি দুটো দিলেন কুপন আমাদের। তো কুপন 40 টাকা করে। তো এই দেখুন কত মানুষ বসে পড়েছে খেতে। ঠিক 1:05 বাজতে না বাজতে সব মানুষ বসে পড়েন, এবং 1:30টার পর মায়ের ভোগ দেওয়া হয়। এখানেও প্রচুর মানুষ বসে রয়েছেন মায়ের ভোগ নেওয়ার জন্য। মন্দির সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। মন্দিরে কোনো রকম একটু অপরিষ্কার দেখা যায় না। এখানে আরেকটি জায়গা যেখানে মন্দিরের ভোগ খাওয়ানো হয়। তো এখানে মায়ের ভোগের একটা আলাদা বিশেষত্ব আছে। এখানে মায়ের ভোগ, মেন যে ভোগ তা জানতে পারলাম হচ্ছে নোটে শাক ও চিংড়ি মাছ। এই দিয়েই মায়ের ভোগের যে সবজি তৈরি করা হয় সেটাই হচ্ছে আসল প্রসাদ মায়ের। এবং যেটা না বললেই নয়, আমার আশা হতো না যদি আমার গিন্নি আমাকে জোর না করতো। ওর জন্যই আমার আশা। আমরা বসে ভোগ গ্রহণ করলাম, খুব ভালো লাগলো।